যদি কোনো ব্যক্তি নৃসিংহ চতুর্দশী ব্রত জেনেও পালন না করে, যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন সে নরক যন্ত্রণা ভোগ করবে। হরে কৃষ্ণ। আসছে 22 মে, রোজ বুধবার, পবিত্র নৃসিংহ চতুর্দশী। এই চতুর্দশী ব্রতটি অনেক অনেক মাহাত্ম্যপূর্ণ। বৈশাখ মাসের শুক্লপক্ষে চতুর্দশী তিথিতে ভগবান নৃসিংহ তার ভক্ত, প্রাণপ্রিয় ভক্ত, ভক্তশ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য, হিরণ্যকশিপুকে বধ করার জন্য তিনি গোধূলি লগ্নে আবির্ভূত হয়েছিলেন। তাই নৃসিংহদেব কতটা তার ভক্তদের জন্য ভাবে। যদি আমরা কেউ ভাগবত ধামে ফিরে যেতে চাই, তাহলে অবশ্যই নৃসিংহ চতুর্দশী ব্রতটি নিষ্ঠা সহকারে পালন করব। এখন আমরা জানবো নৃসিংহ চতুর্দশী ব্রত কিভাবে পালন করতে হয়। নৃসিংহ চতুর্দশী আগের দিন আমাদের সংযম থাকতে হবে, নিরামিষ আহার করতে হবে, সাত্বিক খাবার খেতে হবে। নৃসিংহ চতুর্দশী ব্রত আমরা পালন করব একাদশীর ব্রতর মতোই। কারণ নৃসিংহদেব যেহেতু গোধূলি লগ্নে অর্থাৎ সন্ধ্যাবেলা আবির্ভূত হয়েছে, তার অভিষেক সন্ধ্যাবেলা করে অনুকূল প্রসাদ ফল আহার করব, পরের দিন পারণ করে তারপর অন্ন আহার করব ভগবানকে ভোগ নিবেদন করে। নৃসিংহ চতুর্দশীর ব্রতে মাহিত্যে বলা হয়েছে, যদি কেউ ভক্তি নিষ্ঠা সহকারে নৃসিংহ চতুর্দশী ব্রতটি পালন করে, তাহলে সে তার যদি সন্তানও না হয়, সে সন্তান লাভ করতে পারবে, ধন সম্পদের মালিক হবে এবং নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারবেন, ভাগবত ধামে ফিরে যেতে পারবেন। আর যদি সে ব্যক্তি নৃসিংহ চতুর্দশী ব্রত জেনেও না পালন করে, তাহলে সে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন সে নরক যন্ত্রণা ভোগ করবে। তাই আমাদের সবার উচিত ভক্তি নিষ্ঠা সহকারে নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করা। কারণ ভগবান নৃসিংহদেব তার ভক্তদের উদ্ধার করার জন্য দাঁড়িয়ে আছে। তো আমরা আশা করি সবাই এই ব্রতটি পালন করব, অন্যকে পালন করার জন্য উৎসাহিত করব। জয় নৃসিংহ, জয় 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 নৃসিংহ, জয় শ্রী নৃসিংহ। হরি বল।